হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আডো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং প্রত্যেককে এই 20 মিনিটের স্পেশাল শোতে সুস্বাগতম। আর এই যে 20 মিনিটের শো আমি করে থাকি, এখানে কিন্তু WBSSC গ্রুপ সিডি এক্সামকে আমরা ফোকাস করেই বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি, কিন্তু তার মানে এই নয় যে এই ক্লাসগুলো অন্য পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা দেখতে পারবে না। এই ক্লাসগুলো এমন টাইপের টপিকগুলো দিয়েই সাজানো হচ্ছে যেটা তোমাদের গ্রুপ সিডির এক্সামের জন্য তো অবশ্যই কাজে লাগবে, পাশাপাশি যারা এসএসসির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, যেরকম CHSL, CGL, MTS সেই সমস্ত পরীক্ষা, তাছাড়াও রেলের পরীক্ষা এবং অন্যান্য যাবতীয় এক্সাম, প্রত্যেকটার জন্যই তোমাদের কাজে লাগবে এই সমস্ত টপিক। তাই কেউ মিস করো না যারা বিভিন্ন পরীক্ষার এক্সামের জন্য প্রিপারেশন করছো। তো চলো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাস কি নিয়ে সেটা আমি বলছি, তার আগে তোমাদের বলে দিই যে তোমরা প্রত্যেকে একটু খাতা পেন নিয়ে রেডি হয়ে থেকো, কারণ আজকে শুধু একটা টপিক না, আজকে একটা মাল্টিপল টপিক নিয়ে আমি চলে এসেছি। অর্থাৎ আজকে থাকছে আমাদের ইন্ডিয়ার বা ভারতের কালচার। ভারতের কালচারের মধ্যে কি কি পড়ে সমস্ত কিছু পড়তে পারে। ডান্স আছে, ড্রামা আছে, মিউজিক আছে, ইনস্ট্রুমেন্ট আছে, এছাড়াও ট্রাইবস রয়েছে, পেন্টিং রয়েছে। এই সমস্ত কিছু নিয়েই তো আমাদের ভারতের সংস্কৃতি, এবং ভারতের সংস্কৃতি এতটাই ঐতিহ্যময় যেটা সারা ওয়ার্ল্ডের মধ্যে সাড়া জাগিয়ে তোলে। তো চলো এক এক করে আমরা জেনে নেব, কিন্তু একদম এক্সাম স্পেসিফিকভাবে জানবো, খুব ইলাবোরেটলি না, আবার খুব ছোটভাবে নয়, কিন্তু যেগুলো আমাদের মোস্ট রিপিটেড যে বিষয়গুলো থাকে, যেখান থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে, খুব বেশি ইম্পর্টেন্ট যে জায়গাগুলো রয়েছে, আমরা মেন ফোকাস সেই সমস্ত জায়গাগুলোর উপরেই করব। তো এক এক করে আমরা জেনে নেব। তার আগে তোমাদের বলে দিই যে তোমরা যদি এই 20 মিনিট শো এর যে আমাদের নোট রয়েছে সেটা যদি পেতে চাও, এবং আমার যে তোমাদের সাথে দুপুর 3টের সময় ক্লাস হয়ে থাকে এই চ্যানেলেই, আমার রেগুলার ক্লাস যায় সোম থেকে বৃহস্পতি, তো তোমরা সেই ক্লাসেরও নোট যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার কমিউনিটি জয়েন করতে ভুলো না। আমি ডেসক্রিপশন বা তোমাদের যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে পিন কমেন্টেও আমি আমার কমিউনিটির লিঙ্কটা প্রোভাইড করে দেব, আর তোমরা এখান থেকেও স্ক্যান করে জয়েন করে যেতে পারো। তোমাদের ফোন থেকে জাস্ট এটা স্ক্যান করলেই তোমাদের কমিউনিটির লিঙ্ক ওপেন হয়ে যাবে, সেখানে জয়েন করে যাও। আমি সমস্ত নোটস পত্র ওখানেই দিয়ে থাকি, ইম্পর্টেন্ট যা কিছু বক্তব্য সেখানেই করে থাকি। তো এইটুকু বলার ছিল, চলো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাস হলো ভারতের সংস্কৃতি নিয়ে। ভারতের সংস্কৃতির মধ্যে ফার্স্টেই আমরা একটু ডান্সের দিকে চলে যাই, তাই না? ফার্স্টে ডান্স না দেখলে মনটা খুশি খুশি হয় না। তো এখানে বিভিন্ন ডান্সের আমি উল্লেখ করেছি, গেস করো তো কোনটা কোন ডান্সকে বোঝানো হচ্ছে, এবং গেস করে তোমরা খাতায় লেখো। দেখো, প্রথম যে ডান্সটা সেখানে আমরা দেখতে পাচ্ছি আসামের একটা ঐতিহ্য, অর্থাৎ বিহু ডান্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাতে লাঠি রয়েছে, তার মানে ডান্ডিয়া ডান্স হতে পারে, এবং এগুলো কোথায় কোন স্টেটে আমরা দেখতে পাই সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। যেরকম দেখো ডান্ডিয়া ডান্স আমরা কোথায় দেখতে পাই, গুজরাটে দেখতে পাই। পাশাপাশি দেখো এখানে ঘাগরা পরে বিভিন্ন মেয়েরা ঘুরে ঘুরে নাচ করছে। তো ঘাগরা পরে ঘুরে ঘুরে নাচ করছে কোথায়, ঘুমার ডান্সের মধ্যে পড়ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাথায় কিছু ব্যালেন্স করে এই নাচটা করা হচ্ছে, তার মানে এটা আমাদের কারাগাট্টাম ডান্সের মধ্যে পড়ছে, যেটা তামিলনাড়ুর একটা ডান্স। তো এইভাবে কিন্তু আমরা ছবি দেখেও বলে দিতে পারবো যে কোনটা কোন ডান্স আমাদের কোন স্টেটে রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে বিভিন্ন মুখোশ টাইপের পরে নাচ করা হচ্ছে। তো এটা আমাদের কি ডান্স হতে পারে, আইডিয়া আছে কিছু? মুখোশ পরে আমাদের কি কি নাচ হয়? হ্যাঁ, অবশ্যই ছৌ নাচ হয়ে থাকে, কিন্তু ছৌ নাচের চেহারাটা আবার একটু অন্য রকম, তাই না? এইরকম টাইপের চেহারা হচ্ছে আমাদের ছৌ নাচের। তো এটা কি ছৌ হবে না, এটা আমাদের অন্য টাইপের একটা ডান্স। ঠিক আছে, তো সেটা আমি তোমাদেরকে রিভিল করব আস্তে আস্তে। এখানেও আরো অনেক টাইপের ডান্সের ছবি দিয়েছে। হ্যাঁ, এইটা জেনে রাখো, এইটা হচ্ছে আমাদের লাভানি ডান্স, যেটা মহারাষ্ট্রে আমরা দেখতে পাই। তো বিভিন্ন ডান্সের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা ডান্স কোন স্টেটে কি কি বিখ্যাত ডান্স দেখতে পাই সেগুলো দেখে নিই। দেখো, বিহু ডান্স যেটা আমরা আসামে দেখতে পাচ্ছি, এবং এটা কোন বিষয়কে ফোকাস করে না, ফার্টিলিটিকে, আমাদের চাষ জমি কতটা উর্বরতা রয়েছে সেটাতে, এই কিছুর ওপরে ফোকাস করা হয় হচ্ছে বিহু ফেস্টিভ্যালকে। এবং বিহু ফেস্টিভ্যাল মূলত আমাদের তোমার 3টে বিহুকে আমরা মূল আমাদের কেন্দ্রীয় বিহু বলে থাকি। একটা হচ্ছে রঙ্গালী বিহু,
একটা হচ্ছে ভোগালী বিহু এবং আরেকটা হলো কুঙ্গালী বিহু বা কাটি বিহু। ঠিক আছে, কুঙ্গালী বা কাটি বিহু বলা হয় সেই বিহুটাকে। ওকে, নেক্সট আমরা চলে আসি গরবা এবং ডান্ডিয়া ডান্সের মধ্যে। তো গরবা এবং ডান্ডিয়া ডান্স যেটা, সেটা আমরা গুজরাটে দেখতে পাচ্ছি এবং এটা কোন টাইমে এই ডান্সটা করা হয়ে থাকে? নবরাত্রির টাইমে এই ডান্সটাকে আমরা পারফর্ম করে থাকি। ঘুমর ডান্স কোথায় হয়? রাজস্থানে। নেক্সট হচ্ছে লাভানি ডান্স হচ্ছে মহারাষ্ট্রে হয়ে থাকে এবং এইটা বলতে পারো খুব ফাস্ট রিদিমের এই নাচটা হয়ে থাকে এবং মহারাষ্ট্রের জাতীয় নাচ বলা হয়ে থাকে লাভানি ডান্সকে। ভীষণ ফেমাস এবং একটা ট্রেডিশনাল ফোক ডান্সের মধ্যে পড়ছে। এছাড়া ছৌ ডান্স যেটা আমরা 3টে স্টেটে দেখতে পাই, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড। উড়িষ্যার কোথায়? ময়ূরভঞ্জে, যেখানে মুখোশ পরিধান করা খুব একটা ম্যান্ডেটারি বিষয় নয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডে কিন্তু মুখোশ পরিধান ম্যান্ডেটারি। ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া আর ঝাড়খণ্ডের সরাইকেল্লা, এই দুটো জায়গায় আমরা দেখতে পাচ্ছি, মানে টোটাল 3টে জায়গা। ভাংড়া এবং গিদ্দা এই দুটো নাচ আমরা কোথায় দেখতে পাই? পাঞ্জাবে। ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডে আমরা ঝুমুর নাচও দেখতে পাই। এছাড়া কোলি নাচ দেখা যায় মহারাষ্ট্রতে, যেটা যে সমস্ত জেলে সম্প্রদায়ের মানুষজনরা রয়েছেন তারা এই কোলি ডান্স করে থাকেন মহারাষ্ট্রতে। যক্ষগানা যেটা কর্ণাটকে দেখা যায় এবং সেটাই হচ্ছে এইটা যেটা আমরা এখানে দেখতে পেলাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের যক্ষগানা, একটা নৃত্য নাট্য টাইপের, যেখানে নাচ গান অভিনয় সমস্ত কিছু মিশিয়ে এটা পারফর্ম করা হচ্ছে। এছাড়া রয়েছে তোমার কুম্মি এবং কারাগাট্টাম, যেটা আমরা তামিলনাড়ুতে দেখতে পাচ্ছি। কারাগাট্টাম হচ্ছে তোমার মাথায় ওই হাঁড়ির মতো জিনিস ব্যালেন্স করে এই নাচটা করা হয়ে থাকে। তো ইম্পর্টেন্ট ডান্সগুলো আমরা দেখলাম। এবার আমরা চলে আসি একটু মিউজিকের দিকে। কি কি আমাদের ইম্পর্টেন্ট মিউজিক রয়েছে চলো দেখে নিই। বাউল গান, এটা আমরা দেখতে পাই ওয়েস্ট বেঙ্গলে, অবভিয়াসলি বাউল গান। এছাড়াও ভাটিয়ালি গান, এগুলোও আমরা বেঙ্গলে দেখতে পাই, তাই না? ভাটিয়ালি হচ্ছে নদীতে যখন নৌকা বাওয়া হয় সেই সময় মাঝিরা এই গানটা গেয়ে থাকেন। তো বোটম্যান সং হয়ে যাচ্ছে এটা, যেটা মাঝিরা গেয়ে থাকে। এছাড়া রাজস্থানী তোমার মাঙ্গানিয়ার এবং লঙ্গা, এই মিউজিক আমরা দেখতে পাই যেগুলো রাজস্থানে দেখা যায়। তারপর রয়েছে পাণ্ডবানী। পাণ্ডবানীটাও খুব ইম্পর্টেন্ট, যেটা মহাভারতের যে পাণ্ডবদের কথা, সেই পাণ্ডব গাথা শোনানো হয়। এটা কোথায় হয়? ছত্তিশগড়ের একটা খুব বিখ্যাত ফোক মিউজিক। এছাড়া লাভানি সং, যেটা লাভানি ডান্সের সাথে হয়ে থাকে, খুবই রিদিমিক, এটা আমরা মহারাষ্ট্রে দেখতে পাচ্ছি। এছাড়া নাটুপুরা পাট্টু, যেটা তামিলনাড়ুতে দেখা যায়। তো এই প্রত্যেকটা আমাদের ইম্পর্টেন্ট ফোক সং রয়েছে। এর সাথে বলে দিই তোমাদের কাছে একটা ছোট্ট হোমওয়ার্ক থাকলো, যে নাট্টু নাটু যে গানটা আমাদের ছিল, নাটু নাটু, সেই গানটা আমাদের কত সালে অস্কার পেয়েছিল? কত সালে এটা অস্কারের জন্য নমিনেটেড হয়েছিল? তোমরা প্রত্যেকে বলে দিও। চলো এবার চলে আসি আমরা ইনস্ট্রুমেন্টের মধ্যে। মিউজিক তো ইনস্ট্রুমেন্ট ছাড়া কোনোভাবেই হয় না, তাই না? এবং যখনই আমরা ইনস্ট্রুমেন্ট বা মিউজিক নিয়ে কথা বলবো, জাস্ট একটা জিনিস মাথায় রাখবে, যে আমাদের যে ইন্ডিয়ান মিউজিক ওয়ার্ল্ড, হ্যাঁ, সেটা কিন্তু দুটো ভাগে বিভক্ত। একটা হলো উত্তর ভারতের জন্য, আরেকটা হচ্ছে দক্ষিণ ভারতের জন্য। আর উত্তর ভারতের যেটা, সেটার নাম হচ্ছে হিন্দুস্তানি মিউজিক, আর দক্ষিণ ভারতের যেটা, সেটার নাম হচ্ছে কর্ণাটিক মিউজিক। আমাদের যে গান, সেই গানের সাথে সাথে যে ইনস্ট্রুমেন্ট, সেইটারও ভাগ কিন্তু এইভাবে হয়ে থাকে। ঠিক আছে, হিন্দুস্তানি মিউজিকে আমরা কিছু কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করে থাকি, স্পেশাল ইনস্ট্রুমেন্ট, আবার কর্ণাটিক মিউজিকে কিছু স্পেশাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। এইভাবে আমাদের দুটো ভাগও হয়ে যায়। ঠিক আছে, তো এখানে বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্টের ছবি রয়েছে, যেগুলো কিছুটা আমাদের ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ছে, আবার কিছুটা আমাদের ফোক ইনস্ট্রুমেন্টের মধ্যেও পড়ছে। তো আমরা একটুখানি ইম্পর্টেন্ট যে ফোক ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো জেনে নিই। যেমন একতারা, যেটা বাউল গানের জন্য ব্যবহার করা হয়। এছাড়া ঢোল বা ঢোলক, যেটা আমরা নর্থ ইন্ডিয়াতে ব্যবহার করছি। ইনফ্যাক্ট মণিপুরি ডান্সের সময় কিন্তু এই মণিপুরের আমরা যে ঢোল ব্যবহার করে থাকি, সেটার একটা আলাদা নাম রয়েছে, তাকে বলা হয় পুং। ঠিক আছে, তো এটা একটু মাথায় রেখো। এছাড়া নাগারা ব্যবহার করা হয় কোথায়? রাজস্থানে। টুম্বি হয় পাঞ্জাবে। আলগোজা হচ্ছে পাঞ্জাব বা রাজস্থান দুটোতেই ব্যবহার হয়। চেন্দা
হচ্ছে কেরালাতে ইউজ হয়ে থাকে। তো এই চেন্দা কিন্তু কোথায় ব্যবহার হয়, এটা আমাদের প্রশ্ন এসেছিল আগে বহু পরীক্ষাতে। তো এটা একটু জেনে রাখবে, চেন্দা যেটা ইনস্ট্রুমেন্টটা, এটা কেরালার ইনস্ট্রুমেন্ট এবং এটা আমাদের কর্ণাটিক যে ফোক মিউজিক তার সাথেই ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এবার চলে আসবো আমরা ট্রাইবসের মধ্যে। তার আগে আমি আরেকবার মনে করিয়ে দিই, তোমরা যারা নতুন রয়েছো এই চ্যানেলে, নতুন দেখছো আমার শো, তাদের বলে দিই এর আগেও আমি অনেকগুলো 20 মিনিট শো করেছি, প্রত্যেকটা দেখে রেখো, বিভিন্ন পরীক্ষার জন্যই কাজে লাগবে। এবং আর নতুন যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আমার সোম থেকে বৃহস্পতি বিকেল 3টের সময় এই চ্যানেলে রেগুলার ক্লাস হয়, সেই ক্লাসটা কেউ মিস করো না। ক্লাসের নোট পেতে গেলে এই যে আমি স্ক্যানারটা এখানে দেখাচ্ছি, এই স্ক্যানারে স্ক্যান করে তোমরা কমিউনিটি জয়েন করে যাও আমার সাথে, সেখানেই আমি তোমাদের সমস্ত নোটস প্রোভাইড করে দিই। ওকে, চলো এবার আমরা চলে আসি আমাদের ট্রাইবসের মধ্যে। ট্রাইবসে আমরা বিভিন্ন টাইপের ট্রাইবাল অ্যাক্টিভিটি দেখতে পাই, তাই না? কোনো ট্রাইব একটু বেশি হিংস্র হয়, কোনো ট্রাইব খুব তোমার মানে একদম নম্র সম্র হয়। কিন্তু যেটা বেসিক্যাল ব্যাপার, মানে বেসিক যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই সমস্ত ট্রাইবই বিভিন্ন তোমার তাদের একটা নিজস্ব ট্রেডিশন তো অবশ্যই থাকে এবং তারা কিন্তু আমাদের নেচারের সাথে খুব বেশিভাবে একাত্ম, তাদের জীবনটাই নির্ভর করে নেচারের ওপরে। ওকে, নেচার থেকেই তারা কিন্তু সেই তোমার তাদের বেঁচে থাকার যে উপকরণ সেগুলো সংগ্রহ করে থাকে। তো বিভিন্ন ট্রাইবস, তাদের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য এগুলো বিভিন্ন বিভিন্ন হতেই পারে। এবং আমরা মেজর যে ট্রাইব রিজিয়নগুলো দেখতে পাচ্ছি সেগুলো কোথায়? সেন্ট্রাল ইন্ডিয়াতে যদি বলি তাহলে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই জায়গাটাতে আমরা মেজর ট্রাইবাল এরিয়া দেখতে পাই। এছাড়া নর্থ ইস্টের মধ্যে যদি বলি তাহলে আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এখানে দেখা যায়। ওয়েস্টার্ন ইন্ডিয়াতে রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এখানে দেখা যায়। সাউথ ইন্ডিয়াতে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং আইল্যান্ডের কথা যদি বলি তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে আমরা প্রচুর ট্রাইব দেখতে পাই। এবার কোথায় কোন ট্রাইবটা দেখা যায় চলো সেটাও আমরা জেনে নিই। যেরকম গোন্দ ট্রাইব, যেটা খুবই একটা ফেমাস একটা ট্রাইব, যেটা আমরা মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এখানে দেখতে পাচ্ছি এবং এইটা কিন্তু আমাদের ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট ট্রাইবের মধ্যে পড়ছে, গোন্দ টাইপ। ঠিক আছে, এছাড়া আমরা ভিল দেখতে পাই রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে। সাঁওতাল প্রজাতি দেখা যায় ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যাতে। মুন্ডা দেখা যায় ঝাড়খণ্ডে। ওঁরাও বা কুরুখ বলা হয়, এটা দেখা যায় ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে। হো উপজাতি দেখা যায় ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই সমস্ত জায়গায়। তোমাদের কাছে হোমওয়ার্ক নাম্বার 2 থাকলো, আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে স্পেশালি কোন কোন ট্রাইবাল কমিউনিটি দেখতে পাচ্ছি সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। কোন কোন ট্রাইব আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখতে পাই সেটা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আমি সকলের কমেন্ট কিন্তু চেক করব। আর যারা ক্লাস দেখছো প্রত্যেকে ক্লাসটাকে একটা করে লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, কারণ এই টপিক ইন্ডিয়ার কালচার, এটা তোমাদের পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখান থেকে অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে, এটা আমার গ্যারেন্টি। চলো নেক্সট চলে যাই আমরা আরও কিছু নামে, যেরকম বৈগা, বৈগা আমরা এমপি ছত্তিশগড়ে দেখতে পাচ্ছি। তোডা দেখতে পাচ্ছি নীলগিরি, তামিলনাড়ু। কানি কেরালা। ইরুলা দেখা যায় তামিলনাড়ু, কেরালায়। নাগা ট্রাইব দেখা যায় নাগাল্যান্ডে। মিজো বা যেটাকে লুসাই বলা হয়ে থাকে সেটা দেখা যাচ্ছে মিজোরামে। বোড়ো দেখা যায় আসামে। এছাড়া গারো, খাসি, জয়ন্তিয়া এটা আমরা মেঘালয়তে দেখতে পাচ্ছি। ঝাড়ুয়া, ওঙ্গে, সেন্টিলেন্স এগুলো আমরা আন্দামানে দেখতে পাই। পিভিটিজি গ্রুপ বলা হয় এগুলোকে। পিভিটিজির ফুল ফর্ম থেকে প্রশ্ন আসতে পারে। পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপস বলা হচ্ছে পিজিটিজিকে, এবং যারা হচ্ছে সংখ্যায় খুব কম, একদম ভালনারেবল, সংখ্যায় খুবই কম এবং তারা ওই পুরনো প্রথা, ট্রেডিশনাল যে এগ্রিকালচার, কৃষিকাজ, সেইটার উপর ডিপেন্ড করে এখনো তাদের জীবন ধারণ করছে এবং যারা সংখ্যায় আরো ধীরে 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 কমতে থাকছে, তাই জন্য তাদের পিভিটিজি গ্রুপের মধ্যে ফেলা হয়েছে। ওকে, যেরকম উদাহরণ স্বরূপ বলা আছে দেখো, বাইগা, বীরহোর, জারুয়া, ওঙ্গে, তোডা, সেন্টিলেন্স এরা। ওকে, এবার তোমাদের জন্য কিছু প্রশ্ন থাকছে, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা উত্তর করবে। আমি কিছু কিছু হিন্টস তোমাদের এর মধ্যে থেকে দিয়ে দিচ্ছি। যেরকম দেখো, ফার্স্টেই প্রশ্ন করেছে মধুবনী পেন্টিং, যেটা আমরা কোন রিজিয়নে দেখতে পাই। তো মধুবনী পেন্টিং দেখা যায় কোথায়? আমাদের বিহারে, তাই তো। উড়িষ্যায় আমরা দেখতে পাচ্ছি পটচিত্র। রাজস্থানে দেখা যায় ফাদ বা
মিনিয়েচার পেন্টিং, ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় পটচিত্র এবং তার সাথে কালীঘাট পেন্টিং। ওকে, তো এগুলো আমরা কোন পেন্টিং কোথায় বেশি দেখতে পাই সেগুলো অবশ্যই পড়বে। ওয়ার্লি পেন্টিং কিসের জন্য বিখ্যাত? কেন আমরা ওয়ার্লি পেন্টিংকে বেশি প্রেজ করে থাকি? কারণ এখানে আমাদের উত্তর হয়ে যাবে যে এখানে হোয়াইট পিগমেন্ট ইউজ করা হয়, যেটা তোমার কাদার ব্যাকগ্রাউন্ডের ওপরে, কাদা দিয়ে বা মাড দিয়ে বা তোমার বলতে পারো মাটি দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয় এবং তার উপরে হোয়াইট পিগমেন্ট ইউজ করা হয়। এটাই হচ্ছে ওয়ার্লি পেন্টিংয়ের মেন বৈশিষ্ট্য। নেক্সট দেখো, কোন লোকচিত্রকলার ঐতিহ্য ভগবান জগন্নাথের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত? তো একটু আগেই তোমাদের বললাম যে উড়িষ্যার পট্টচিত্র, যেটা আমাদের জগন্নাথের বিভিন্ন পেন্টিং আমরা ওখানে দেখতে পাচ্ছি। তো এই যে পেন্টিং রিলেটেড আমি তোমাদের ক্লাসগুলো করিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু ক্লাসগুলো ভালো করে করবে এবং এই পেন্টিংগুলোর সম্পর্কে একটু নলেজ অন্তত রেখো, যেহেতু ইন্ডিয়ান কালচার তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ টপিক হিসেবে আলাদা করে মেনশন করা আছে। বাকি যারা সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ তোমরা সেখানেও জানো যে ইন্ডিয়ার কালচার থেকে, ইনস্ট্রুমেন্ট থেকে, মিউজিক থেকে, ডান্স থেকে কত প্রশ্ন এসে থাকে। তো অবশ্যই কিন্তু সেই জায়গাগুলোকে কোনোভাবেই বাদ দেবে না, প্রত্যেকটা প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করবে, প্রত্যেকটা জিনিস দেখবে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, ডোকরা শিল্প এইটা কোন কৌশল ব্যবহার করে করা হয়ে থাকে? তো কারোর কোনো আইডিয়া আছে ডোকরা শিল্প কিসের জন্য ব্যবহার করে করা হয়ে থাকে? অবশ্যই সেটা হয়ে যাচ্ছে লস্ট ওয়াক্স, তোমার মেটাল কাস্টিং, এটার জন্য যে আমাদের মোম গলিয়ে কিন্তু এই কাস্টিংটা করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, ছৌ নাচ কার সাথে যুক্ত? অবশ্যই এটা হচ্ছে আমাদের মার্শাল এবং মাস্ক ডান্সের মধ্যে পড়ছে। নেক্সট কি বলেছে, উদযাপনের জন্য যে বিহু নাচ পরিবেশন করা হয় সেটা কোন টাইমে করা হয়ে থাকে? এই যে বললাম রঙ্গালী বিহু, যেটা আমাদের কোন টাইমে করা হয়? রঙ্গালী বিহু হচ্ছে বসন্তকালের টাইমে, যেখানে রং আমাদের একটা মেন থিম, অর্থাৎ হোলি। তাহলে স্প্রিং টাইম এবং হারভেস্টিং এর টাইমে করা হয়, যেটা হলো ভোগালী বিহু। তাহলে এই স্প্রিং এবং হারভেস্টিংটাই হচ্ছে আমাদের মেন থিম বিহু উৎসবের। নেক্সট দেখো বলেছে, বাউল গায়করা ঐতিহ্যগতভাবে কার সাথে যুক্ত? বাউল গান আমরা কোথায় বেশি দেখতে পাই ফেমাস? আমাদের ওয়েস্ট বেঙ্গলে। নেক্সট চলে আসো লাবণী ডান্স, যেটা আমরা শক্তিশালী ছন্দ এবং অভিব্যক্তির জন্য পরিচিত, যেটাই আমি তোমাদের বললাম যে মহারাষ্ট্রের জাতীয় নাচ বলা হয়ে থাকে এইটাকে। নেক্সট কি বলেছে, বাউল সঙ্গীতের সাথে কোন যন্ত্রটি সব থেকে বেশি যুক্ত? বাউল গান আমাদের সব সময় একতারা বাজিয়েই করা হয়ে থাকে, তো অবশ্যই এটা আমাদের একতারা হয়ে যাবে। বাকি ইনস্ট্রুমেন্টগুলো কোন কোন স্টেটের সেগুলো অবশ্যই কিন্তু রিভিশন দিয়ে নেবে। ভারতের বৃহত্তম উপজাতি সম্প্রদায় কি? আমাদের গোন্ড, একটু আগেই বললাম, তাই তো? নেক্সট চলে আসো, তোমাদের বলে দিই যে এই টাইপের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করছো বা আমি তোমাদেরকে এখানে উদাহরণস্বরূপ দেখালাম, এই প্রশ্নগুলোই তোমরা যদি আরও বেশি করে প্র্যাকটিস করতে চাও বা এর যদি তুমি বেসিক জানতে চাও, তাহলে অবশ্যই তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আমার দুপুর 3টের ক্লাসটা অবশ্যই করতে পারো। তার সাথে তোমরা নিজেরা ঘরে বসে টেস্ট প্রাইম থেকে টেস্ট দিতে শুরু করো। টেস্ট প্রাইম থেকে যদি তুমি টেস্ট দাও তাহলে তোমরা নিজের অ্যাসেসমেন্টও খুব ভালো করে করতে পারবে, প্লাস তোমাদের পরীক্ষায় গিয়ে কোনো অসুবিধা হবে না। কারণ এই দুটো অপশানের মধ্যে যে কনফিউশন তৈরি হয় যে এটা হবে না ওটা হবে, এই কনফিউশনটা হবে না। তাই আমি প্রত্যেককে সাজেস্ট করব যে প্রত্যেকে আড্ডা 24/7 অ্যাপটা ডাউনলোড করে রাখো, তার মধ্যে নিজের ফোন নাম্বার, মেল আইডি দিয়ে লগ ইন করে নাও এবং সেখান থেকে টেস্ট প্রাইমটা অবশ্যই তোমরা নিয়ে নাও। টেস্ট প্রাইম নিতে পারবে কি করে, কিভাবে নেবে, আমি সমস্ত কিছু গাইড করে দেব বা তোমাদের নোটসও আমি দিয়ে দেব। তার জন্য কি করবে, এই যে আমি স্ক্যানারটা দিয়েছি আর তোমাদের চ্যাট বক্সেও দেখবে পিন কমেন্টে স্ক্যানার একটা লিঙ্ক থাকবে আমার কমিউনিটি জয়েন করার, অবশ্যই তোমরা কমিউনিটিটা জয়েন করে যাও। সেখানে আমি তোমাদের সমস্ত লিঙ্ক শেয়ার করে দেব এবং এই পিডিএফও আমি তোমাদের ওখানে দিয়ে দেব। আর একটা কথা বলে দিই, ক্রিসমাস উপলক্ষে আমাদের WBSSC গ্রুপ সিডি ব্যাচে চলছে একটা দুর্দান্ত অফার, তাই কেউ দেরি করো না, এখন ব্যাচ কিন্তু মাত্র
Y1012 কোডটা অ্যাপ্লাই করলে আর 1038 না 1036 টাকায় তুমি কিন্তু ব্যাচ পেয়ে যাচ্ছ সব থেকে কম দামে, এবং এই ব্যাচের সাথে তোমার একটা হার্ড কপি বইও চলে যাচ্ছে তোমাদের কাছে। তো এই ছিল আজকেই তোমাদের ক্রিসমাস উপলক্ষে একটা স্পেশাল গিফট, এবং অবশ্যই তোমরা কিন্তু কমিউনিটি জয়েন করে যেও। টেস্ট প্রাইম বা WBSSC গ্রুপ সিডির যে ব্যাচ, এইটা তোমরা অবশ্যই নিয়ে নিও, কারণ এরপর আর এই অফার থাকবে নাকি বলতে পারছি না। আর অবশ্যই 20 মিনিট শো কেমন লাগছে তোমাদের সেটা জানিও আমাকে কমেন্ট করে, আর কি টপিক তোমরা পেতে চাও সেটাও আমাকে জানিও। তোমাদের মোস্ট রিকোয়ারমেন্ট একটা ছিল এই টপিকের ওপরে, তাই আমি এই ক্লাসটা দিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অল দ্য বেস্ট সকলকে, সকলে খুব ভালো করে প্রিপারেশন নাও। টাটা।